আজকে আমরা শিখব আলিফ পড়ানোর নিয়ম। প্রথম পড়ার মাধ্যমে প্রথম পড়ানোর কাজ হচ্ছে দুইটি, এক হরফের নামে মাস্ট, দুই লেখা সহিত পড়া। এক হরফের নামে মাস্ট কমপক্ষে 100 বার, দুই লেখা সহিত পড়া কমপক্ষে 1 বার। চল স্লাইড বাহির করেন। স্লাইড মুছিয়া পরিষ্কার করেন। সবাই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আমি দেখতেছি যে অনেকে দেখেন, আর সবাই দেখেন। আমার হাত কোন দিকে যাচ্ছে? উপর দিকে যাচ্ছে। আমার হাত উপর থেকে নিচের দিকে যাচ্ছে। আমার হাত কোন দিকে যাচ্ছে? উপর দিকে যাচ্ছে। আমার হাত কোন দিকে যাচ্ছে? উপর দিকে যাচ্ছে। আমার হাত কোন দিকে যাচ্ছে? উপর দিকে যাচ্ছে। আপনারা শেডের মাঝখানে এই রেখাটা লিখেন। সবাই সিলেক্ট করে আউটে লিখে রাখেন। সবাই আমার মুখের দিকে লক্ষ্য করেন। দেখেন আমি এই অর্থটি কিভাবে উচ্চারণ করে, আমি একবার বলার পরে আপনারা একত্রে একবার বলবেন। আলিফ 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 আলিফ। প্রতিটা বাচ্চার সামনে গিয়ে গিয়ে বলবেন আলিফ আলিফ। দেখবেন বাচ্চার মুখের কাইফিয়ত ঠিক আছে কিনা। এইভাবে আলিফ 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 আলিফ। কথা বুঝাচ্ছে? জি। প্রতিটা বাচ্চার সামনে গিয়ে গিয়ে বলবেন মুখের কাইফিয়ত ঠিক আছে কিনা। এইভাবে কমপক্ষে 100 বার, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বাচ্চার শুদ্ধ আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছে না ততক্ষণ পর্যন্ত পড়াতে হবে। ঠিক আছে? এরপরে ইনফিরাদি পরীক্ষা নেবেন, ইজতিমাই পরীক্ষা নেবেন। ইনফিরাদি পরীক্ষা হচ্ছে একজন একে পরীক্ষা নেওয়া, আর ইজতিমাই পরীক্ষা একসঙ্গে পরীক্ষা নেওয়া। ঠিক আছে? আর বাবু আপনি দাঁড়ান, বোর্ডে দেখেন, বলেন এটার নাম কি? আলিফ। মাশাআল্লাহ, বসেন। সবাই বোর্ডে দেখেন, এটা হচ্ছে ইনফিরাদি পরীক্ষা। সবাই বোর্ডে দেখেন, বলেন এটার নাম কি? আলিফ আবার আলিফ আবার আলিফ। প্রথম পড়ার 1 নাম্বার কাজ শেষ। এখন শুরু হবে প্রথম পড়ার 2 নাম্বার কাজ। কথা বোঝা যাচ্ছে? জি। স্লাইড মুছিয়া পরিষ্কার করেন। সবাই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আমি দেখতেছি যে এই কোণকে দেখেন, আর সবাই দেখেন। আলিফ 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 আলিফ। বাবুরা, আমি বেলা করে কোন দিকে লিখেছি? ডান দিকে। উত্তর দিতে পারবেন না, ওস্তাদ বিজয় বলে দিবেন। আমি বেলা করে ডান দিক থেকে বাম দিকে লিখেছি। আবার প্রশ্ন করবেন, আমি বেলা করে কোন দিক থেকে লিখেছি? ডান দিকে। আপনারা অভ্যাস রেটের ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে লাইন সোজা করে সুন্দর করে এই সাহায্যে লিখে পড়েন। উস্তাদের কাজ হচ্ছে ঘুরে ঘুরে লিখে দেওয়া। দেখে ফেলে দেব। এবার যখন আপনি লিখে দিবেন তখন অনেক বাচ্চারা বলবে হুজুর আমাকে দেন। আপনার জামা কাপড়ে ধরবে, পাঞ্জাবিতে ধরবে, অনেক দুষ্টামি করবে। তখন আপনি তাদেরকে কি মাইর দিবেন? না। মাইর দিবেন না। ধোঁকা দিবেন? না। ধোঁকাও দিবেন না। তখন বলবেন আয় মোরা শুনো, আমি কিন্তু সবাইকে লিখে দিই না। যার লেখা কম সুন্দর হচ্ছে তাকে লিখে দিই, যার লেখা বেশি সুন্দর হচ্ছে তাকে লিখে দিই। সবাই লিখে পড়েন। কথা বুঝা আসছে? দেখবেন তখন সবাই লিখবে, পড়বে। আর বলবে না হুজুর আমাকে দেন, দুষ্টামি করবে না, বিরক্ত করবে না। এরপরেও দেখবেন যে অনেক বাচ্চারা লিখবে, পড়বে না, অনেক বাচ্চারা পড়বে, লিখবে না। তখন আপনি বলবেন এবার শোনো, আমি দেখতেছি যে এখন অনেকে লিখে পড়ে না, অনেকেই পড়ে লিখে না। আমাকে শুধু লেখার জন্য বলেছি, উত্তর দাও। না। আমি কি শুধু পড়ার জন্য বলেছি? না। তাহলে যারা লিখে পড়ে না, পড়ে লিখে না, তারা মাশরাফি? তাহলে কি
করতে হবে সবাই লিখে পড়েন পড়ো আলিফ 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 এরপরে বলবেন এরপরে শুনো সবাই এক্সেলেন্ট করে পূর্ণ করে লিখেন কেউ বুঝবেন না সবাই লিখেন পড়েন আলিফ 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 এক্সেলেন্ট পরিপূর্ণ করে লেখার সময় দিবেন এক্সেলেন্ট পরিপূর্ণ করে লেখার সময় দিবেন এক্সেলেন্ট পরিপূর্ণ হয়ে গেলে আপনি বলবেন সবাই স্লাইড দেখান প্রতিটা বাচ্চা স্লেট এবং চোখে এইভাবে চোখ রাখবেন মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে আর আল্লাহ সুন্দর হবে যত লিখবেন তত সুন্দর হবে স্লাইড গুলো নিচের দিকে বলেন কি লিখছেন আবার আবার স্লাইড মুছিয়া পরিষ্কার করেন আপনার স্লাইডের মাঝে সুন্দর করে একটি আলিফ লিখেন সবাই স্লাইড দেখান মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে আর আল্লাহ সুন্দর হবে যত লিখবেন তত সুন্দর হবে স্লাইড ঘুরান নিচের দিকে বলেন কি লিখছেন স্লাইড মুছিয়া পরিষ্কার করেন আবার লিখেন স্লাইড দেখান স্লাইড মুছিয়া পরিষ্কার করেন আবার লিখেন স্লাইড দেখান স্লাইড মুছিয়া পরিষ্কার করেন এভাবে বারবার লিখাবেন ততক্ষণ পর্যন্ত সুন্দর হয় নাই ততক্ষণ পর্যন্ত লিখাবেন কথা বোঝা যাচ্ছে লেখা সুন্দর না হলে উস্তাদের হাতে ধরে ভালো করে লিখতে হবে